চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে শিরোনাম কি করা হয়েছে। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, ফ্ল্যাট নির্মাণ সৌন্দর্য বর্ধন প্রকল্প উচ্চ অগ্রাধিকারে। যদি আমরা খবরটি একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি, সেখানে যেটি বলা হয়েছে যে রাজধানীর গুলশান এবং বনানীতে 3টি পরিত্যক্ত বাড়ি আছে যেগুলোকে সংস্কার করার একটি উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই বিষয়গুলোকে বিষয়গুলো নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার এবং যেটি বলা হচ্ছে যে এছাড়াও যে খবরটি আছে প্রথম আলোতে, সেটি হচ্ছে বারবার বন্ধ শ্রমবাজার এবং জমি কেনার আগে সরকারের অনুমোদন নেননি বেনজির। আমরা জানি যে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিভিন্ন দুর্নীতির খবর সম্প্রতি সামনে আসছে। এরই মধ্যে দুদকের পক্ষ থেকে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনা হাইকোর্টের পক্ষ থেকে যেটি দেওয়া হয়েছে সেটি কার্যকর করা শুরু হয়েছে। এবং এছাড়াও ঘূর্ণিঝড়ের যে আঘাত, সম্প্রতি ঘূর্ণিঝড় রিমাল যে আঘাত এনেছে বাংলাদেশে, সেখানে উঁচু জোয়ারে বিপদে বন্যপ্রাণীরা, 5 দিনে 96 মৃত হরিণ উদ্ধার। এছাড়াও আছে রিমালে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দিতে সব সহযোগিতা করব। পটুয়াখালীতে গিয়ে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের এই আশ্বাস দিয়েছেন। এর পরের পত্রিকা আমাদের হাতে আছে সমকালের প্রধান খবর, সিন্ডিকেটের পকেটে 13,500 কোটি টাকা। রিক্রুটমেন্ট এজেন্সি বিভিন্ন ধরনের ভুয়া চাকরি দেখিয়ে, চাঁদাবাজি করে এবং ভিসা কেনা সংক্রান্ত বিষয়ে এসব ক্ষেত্র দেখিয়ে 13,000 কোটি টাকা লোপাটের একটি খবর দেওয়া হয়েছে। এবং যেটি বলা হচ্ছে, ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেঙেছে সব ঘরবাড়ি ঠিক করে দেওয়া হবে, নতুন করে ঘরবাড়ি করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী পটুয়াখালীতে গিয়ে যে আশ্বাস দিয়েছেন। আছে তুলে নিয়ে শেয়ার কেড়ে নেন বেনজির ও নাফিজ, আরেকটি দুর্নীতির খবর। এবং এছাড়া আছে অস্বাভাবিক তারতম্য 3 পদের ভোটে। আছে স্বাস্থ্যের কেনাকাটায় ফের মিঠু চক্র। এই যে এর আগের পত্রিকাতেও আমরা দেখছিলাম যে বারবার বিভিন্ন চক্রে পড়ে আসলে আর্থিক খাতে যে ক্ষতি হচ্ছে দেশের, সেই খবরটি এখানে দেওয়া হয়েছে। পরের পত্রিকা যুগান্তরের প্রধান খবর, অবস্থান নিয়ে ধূম্রজাল, দেশ ত্যাগের গুঞ্জন, আত্মগোপনে বেনজির আহমেদ পরিবার। এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে বেনজির আহমেদের নিজের এবং তার পরিবারের নামে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনা এসেছে এবং তিনি দেশ ত্যাগ করতে পারেন এমন আশঙ্কা যদি থাকে, সেক্ষেত্রে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত তার আত্মগোপনে আছেন, সেই খবরটি দেওয়া হয়েছে। জেনারেল আজিজের দুর্নীতির অভিযোগ যাচাই করছে দুদক। এছাড়া নেপালে আইনশৃঙ্খলা বাহিনীর জালে সিয়াম। গতকালই যখন ডিবি প্রধান অর্থাৎ ডিবি তদন্ত দল ভারত থেকে ফিরেছিল, তখন ডিবি প্রধান বিমানবন্দরে নেমেই যে কথাটি বলেছিলেন যে সিয়ামকে ধরার জন্য, অর্থাৎ এমপি আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি সিয়াম যিনি নেপালে পালিয়ে আছেন, তাকে ধরার জন্য ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনে। এবং ইন্টারপোলের সহযোগিতা নিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এবং তাকে ধরতে পারলে আরও অনেক জট এই হত্যাকাণ্ডের খুলে যাবে, এমন কথা তিনি বলেছিলেন। এছাড়াও আছে বেশিরভাগ উপজেলায় ভোটের মিল নেই 3 পদে। এছাড়াও আছে কলাপাড়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে উপকূলে নির্মাণ হবে টেকসই বেড়ি বাঁধ। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে এই যে টেকসই বেড়ি বাঁধ নিয়ে যখন কথা হচ্ছে, যে বেড়িবাঁধগুলো ঝড় আঘাত হানার আগেই কোনো বেড়িবাঁধ ভাঙাচোরা ছিল, ফাটল ছিল, যেগুলো সংস্কার করার প্রয়োজন ছিল, সেই বেড়িবাঁধগুলোই আসলে ভেঙেছে ঝড়ের সময়। এবং এখন প্রধানমন্ত্রী যেটি আশ্বাস দিয়ে এসেছেন উপকূলবাসীকে, যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দেয়া হবে তাদের সুরক্ষার জন্য। এরপর কালের কণ্ঠের প্রধান খবর, জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে বিদ্যুৎ, গ্যাস এবং পানির দাম যখন বাড়ছে, তখন অন্যান্য এর সাথে সংশ্লিষ্ট উৎপাদন ব্যয় বেড়ে যাবে এবং স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দামও বাড়বে। সেক্ষেত্রে জীবনযাত্রার ব্যয় বাড়বে, সেটির একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। বলা হচ্ছে ওয়াসার পানির দাম জুলাই থেকে 10% বাড়ছে
এছাড়াও আছে ভোগ্যপণ্যের শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আছে জেনারেল আজিজের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন, যেটি আগেও দেখছিলাম যে দুদক তার দুর্নীতির তদন্ত করছে। এছাড়াও আছে 69% আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলে, এবং এছাড়াও আছে ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 52.3 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি যে গত বুধবার থেকে দিল্লিতে এই তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং এটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত। এছাড়াও আছে হাই কমিশনারের আশঙ্কা সিন্ডিকেটের সঙ্গে পেরে উঠছে না সরকার। এটি বলা হচ্ছে আসলে মালয়েশিয়ার যে শ্রমবাজার বাংলাদেশ হারাচ্ছে সেই বিষয়ের একটি খবর। এছাড়াও আছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদের আরেকটি দুর্নীতির খবর এখানে বলা হচ্ছে যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয়ার প্রমাণ পেয়েছে দুদক, এবং দুদকের অনুসন্ধান শুরুর পর এই ধরনের তথ্যগুলো সামনে এসেছে। এছাড়াও জেনারেল আজিজের দুর্নীতির অভিযোগ যাচাই করছে দুদক, সেই খবরটিও এখানে দেওয়া হয়েছে পরের পত্রিকা। এরপর আমাদের হাতে আছে ইত্তেফাকের প্রধান খবর, এমসিসিসিআই এর জরিপ, ব্যবসা পরিবেশের অবনতি হয়েছে, এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে এনবিআরে। সালমান এফ রহমানের একটি মন্তব্য এটি। যতদিন প্রয়োজন ততদিন পাশে থাকবো, প্রধানমন্ত্রী পটুয়াখালীর মানুষকে যে আশ্বাসটি দিয়ে এসেছেন গতকাল, সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া আছে হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস, তদন্ত কর্মকর্তাকে পুলিশের কলঙ্ক বলল আদালত। রাজনৈতিক রেষারেষির কারণে চট্টগ্রামের এক ব্যক্তিকে খুনের মামলার একটি কথা এখানে বলা হচ্ছে। এছাড়া আছে বিদায় সংবর্ধনা, বিচারপতি হাফিজ, বেতনভোগী ব্যক্তি কিভাবে শত কোটি টাকার মালিক হন সেটাই বিস্ময়। এছাড়াও আছে ভোগ্যপণ্যের দাম কমাতে কর কাঠামো সাজাতে হবে, মির্জা আজিজুল ইসলাম এটি বলেছেন, এবং সুন্দরবন থেকে আরও 57 মৃত হরিণ উদ্ধার। ঘূর্ণিঝড় রিমাল যখন আঘাত হানছিল তখন যেটি আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে একেবারেই শুরু থেকেই যেটি বলা হচ্ছিল যে সুন্দরবন এই যাত্রায় অনেকখানি বাঁচিয়ে দেবে বাংলাদেশকে, কারণ সুন্দরবনের উপর দিয়ে ঝড় যখন আসবে তখন ঝড়ের শক্তি খানিকটা কমে আসবে, এবং সেই ঝড়ের খেসারত আসলে সুন্দরবনের বন্যপ্রাণীরা দিয়েছে তাদের জীবন দিয়ে। এছাড়া আছে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, বাঁধ ভেঙে ডুবেছে জকিগঞ্জের 40 গ্রাম। প্রতিদিনই আমরা জানি যে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, পানি এরই মধ্যে বিপদসীমার অনেক উপর দিয়ে বইতে শুরু করেছে, এবং যেটি দেখছি যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, বাঁধ ভেঙে 40টি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। এরপর আমাদের হাতে আছে দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, রেমালের বিচিত্র আচরণ, মন্থর গতি, দীর্ঘ অবস্থান ও রেকর্ড বৃষ্টি, ভবিষ্যতের জন্য সতর্কতা জরুরি। বন্যপ্রাণী রক্ষায় সুন্দরবনে আরও বাঘের কেল্লা নির্মাণের সুপারিশ করা হয়েছে। এছাড়াও আছে ধ্বংসযজ্ঞ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, যেটি বলা হচ্ছে যে রিমালের আঘাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এখন। এছাড়াও এবার আগেই আসছে বর্ষা, মৌসুমী বায়ু বইতে শুরু করেছে এর মধ্যে টেকনাফে, এবং আমরা যেটি দেখছি যে বর্ষা মৌসুম শুরুর আগেই এবার বন্যা শুরু হয়েছে সিলেট অঞ্চলে, এবং আশঙ্কা করা হচ্ছে যে এবার যেহেতু এল নিনোর প্রভাবে গরম অনেক বেশি ছিল, একটা লম্বা সময় ধরে বৃষ্টির দেখা মেলেনি, এরপরেই জুন মাস থেকে লা নিনা শুরু হওয়ার কথা, লা নিনার প্রভাবে অতিবৃষ্টি হবার কথা। সেক্ষেত্রে যদি পরিস্থিতি অনুকূলে না থাকে সেক্ষেত্রে বন্যা হওয়ারও আশঙ্কা আছে, সেটি আবহাওয়াবিদরা অনেক আগে থেকেই বলছেন। উদ্ধার হওয়া লাশের টুকরা দেশে আনার পরিকল্পনা, ডিবি টিম কলকাতা থেকে ফিরেছে, যেটি বলছিলাম যে গতকাল ডিবির তদন্ত দল কলকাতা থেকে ঢাকায় ফিরেছে। তারা কলকাতা বিমানবন্দরে বলে এসেছিল যে ওয়াটার থিওরিতে তাদের সফলতা মিলেছে, এবং যেই 3টি উদ্দেশ্য নিয়ে তারা কলকাতায় গিয়েছিলেন 3টি উদ্দেশ্যই তাদের সফল হয়েছে, এবং কলকাতা পুলিশ কলকাতার সিআইডি তাদেরকে যথেষ্ট সহায়তা করেছে, এবং যেই
কয়েক কেজি মাংস সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে। সেগুলো আসলেই এমপি আনারের কিনা সেটি তদন্ত সাপেক্ষ বিষয়, এবং সেটি তদন্তের জন্য ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনে তার মেয়েকে কলকাতায় নিয়ে যাওয়া হবে এমন তথ্যও জানানো হয়েছে, এবং সেই দেহাংশগুলো দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে সেটি এখানে বলা হচ্ছে। এরপর আমাদের হাতে আছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। তার প্রধান খবর, বিজনেসেস ফেস টাফেস্ট কন্ডিশন সিন্স কোভিড-19 প্যান্ডেমিক, সার্ভে শোজ বিজনেস ক্লাইমেট হিট 3-year লো। যেটি বলা হচ্ছে যে করোনা মহামারীর পর থেকেই দেশে ব্যবসা বাণিজ্যের যে সুযোগ এবং পরিবেশ সেটি আসলে খারাপ হতে শুরু করেছে। এবং এছাড়াও আছে ট্যাক্স এক্সপেন্ডিচার্স টার্গেটেড ডাউন বাই 150 বিলিয়ন টাকা ইন ফিসক্যাল ইয়ার 2025। এরপর আছে মে রেমিটেন্স অলরেডি ক্রসেস $2 billion ইন আ রিবাউন্ড। এছাড়াও যেটি বলা হচ্ছে রিমাল রেভেজেস কোস্টাল ফার্মিং, যে চাষের জমির যে বড় অংশ রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই খবরটিও এখানে দেওয়া হয়েছে। এরপর দ্য ডেইলি স্টারের প্রধান খবর, সিন্ডিকেট siphons over $1 billion out of Bangladesh, money sent through hundi over 20 months. এছাড়াও আছে বিগ টোব্যাকো পুশ ড্রাইভস আপ পার হেক্টর প্রোডাকশন। আমরা জানি যে দেশে তামাক চাষিদের অসন্তোষ চলছে অনেক দিন ধরেই, কিন্তু সরকারের যে নীতি, যেটি হচ্ছে যে তামাক ব্যবহার কমানো এবং তামাক চাষকে নিরুৎসাহিত করা, সেই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব সরকারের পক্ষ থেকে সেটি করা হয়েছে। কিন্তু তাতে তামাক চাষিরা যারা আছেন তারা বিপাকে পড়েছেন। তাদের ওপর যেহেতু কর আরোপ করা হয়েছে এবং তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে, সেক্ষেত্রে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সেই খবরটি এখানে দেয়া হয়েছে। এবং এছাড়াও যেটি আছে, জনতা ব্যাংকস 57% ব্যাড লোনস টেকেন বাই 7 ফার্মস। মূলত 7টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে 57% যে ঋণ যেগুলো দেয়া হচ্ছে না, পরিশোধ করা হচ্ছে না, সেই ঋণ জনতা ব্যাংক থেকে নেওয়া হয়েছে। এছাড়াও আছে ওয়ার্ল্ড ব্যাংক টু গিভ $500 million ইন বাজেট সাপোর্ট। বাংলাদেশে যে ঘাটতি বাজেট, যে বাজেট এখন পর্যন্ত সম্ভাব্য যে বাজেট দেয়া হচ্ছে, সেখানে সহায়তার জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে $500 মিলিয়ন পাওয়ার সম্ভাবনা আছে, সেই খবরটি দেয়া হয়েছে।